চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। প্রয়োজনে বাংলাটা একটু দেখে নিবা। স্টোর মানে মজুদ রাখা, মানে কি জমা করে রাখা। অনেক কিছু জমিয়ে রাখি না আমরা, খাবার সামগ্রী বা অনেকে অনেক কিছু জমা করে রাখি, এটাকে স্টোর বলা হয়। স্টোর, স্টোরড, স্টোরড, এটা আবার স্টোরেড হবে না কিন্তু, স্টোরড। স্টার্ট আরম্ভ করা, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। রাইট লেখা, রাইট, রোট, রিটেন, কিন্তু এটা অনেকে আমরা রাইটেন বলে ফেলি, বাট ভুল করো না, এটা সিম্পলি রিটেন হবে। রিপ্লাই উত্তর দেওয়া, এটাও আমরা অনেকে রিপ্লে বলতে পারি। দেখো বাংলাটা দেখে নিবা। রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। ব্রেক মানে ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। আস্ক জিজ্ঞাসা করা বা জিজ্ঞেস করা, আস্ক, আস্কড, আস্কড। আচ্ছা, এটা অনেকের মুখে আস্কড চলে আসতে পারে, অসুবিধা নেই, তবে কেউ আস্কেড বলো না, আস্কেড হবে না কিন্তু, এটা হবে আস্কড, আস্কড। এই যেমন লেখা আছে বাংলাতে। মেক তৈরি করা, মেক, মেড, মেড। কঠিন না, সবগুলো সহজ। চলো ফোনের ভলিউমটা অর্ধেক করো এবং 5 বার করে পড়ে ফেলো প্রত্যেকটা লাইন। শুরু করো, দ্রুত পড়ো, স্টার্ট। বলো বলো।
Thank you. আর করতে হবে না, stop. আর করতে হবে না, students. Turn off your microphone. Off করে দাও। Mic off করো। কি করছো? কার মাইক অন আছে? অফ করে ফেলো। মাইক অন অফ করো সবাই। অফ করো, অফ করো। আচ্ছা দেখো, আমরা আজকেও আছে এরকম সেন্টেন্স পড়বো। সুরভি বলো দেখি, আমার একটি বই আছে, এটার ইংলিশটা বলো সুরভি। আমার একটি বই আছে, বলো। আই have a there না I have a book. আচ্ছা, যদি বলো আমার একটি বই ছিল, তাহলে আই was a book. ওয়াজ হবে না, ওয়াজ মানে তো ছিলাম। আমি একটি বই, আই হ্যাড এ। I had a book. এবার বলো, আমার একটি বই থাকবে ভবিষ্যতে, কি হবে? আই থাকবে I will be a book. না, আই উইল হ্যাভ আ বুক। এই যে দেখো, A book. এবার আমার একটু বই থাকা উচিত হলে কি বলবো? I should have a book. ইয়েস, আই শুড হ্যাভ আ বুক। থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করো, এই যে আছে দেখছো, এগুলো সব আমার আছে, তাই না? আমার নিজের আছে হলে আমরা এই হ্যাভ যুক্ত সেন্টেন্স ব্যবহার করব। আর যদি কোনো জায়গায় আছে হয়, তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা আমরা অনেকেই বুঝি না বা ভুল করে ফেলি। বললাম আমাদের গ্রামে ধরো একটি বাড়ি আছে, বলি দেয়ার হ্যাভ আ হাউস, দেয়ারের সঙ্গে হ্যাভ হবে না। ওকে, একটু খেয়াল করবা। অর্থাৎ যখন তুমি নিজের আছে বলো, সেই সকল সেন্টেন্সে হ্যাভ যুক্ত করতে হবে। আর কোথাও কোনো জিনিস আছে হলে শুরুতে দেয়ার, এরপরে ধরো একটা বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস, অথবা দেয়ার ইজ আ ট্রি, তার মানে সেখানে হ্যাভ হবে না, ইজ হবে, অথবা একের অধিক হলে আর হবে। যেমন দেয়ার আর টু ট্রিস। তো দেখো, এখানে কিছু বাক্য আছে, আমি আবার রিপিট করছি, সেটা কি? যদি আমার নিজের কিছু আছে হয়, তখন আই হ্যাভ হবে। আর যদি কোনো কিছু কোনো জায়গায় আছে বলে, তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। তো এই জায়গাতে খেয়াল করো, স্যার কিভাবে পড়বো? আমাদের মূল লেসন যেটা আছে, মূল এই চারটা সেন্টেন্স আমাদের শিখে ফেলতে হবে। তাহলে এই সূত্র ধরে তুমি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবে। যেমন দেখো, দেয়ার ইজ আ হাউস বিসাইড দ্য রোড। বিসাইড মানে হচ্ছে পাশে। আমরা বলি না যে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, এই পাশে হলে বিসাইড ব্যবহার করতে হয়। তো দেখো কিভাবে পড়ছি আমি। তুমি মাইক অন করছো কেন বাবা? মানে তোমার হাতে ফোন থাকলে তোমরা ক্লাস করতে করতে কোথায় হাত দিচ্ছ ফোনের, বুঝতে পারছো না, তাই না? তো হাত দিও না ফোনে। তুমি মাইক অফ করতে বলছি, তোমাদের অনেকে অন করে বসে থাকো, বুঝতেই পারো না যে আসলে ক্লাস চলছে, আমার এখান থেকে সাউন্ড যাচ্ছে। এই যে দেখো, বলতে বলতে আরেকজন অন করে ফেলছে, মুশকিল। আচ্ছা দেখো, আমি একটু পড়ছি, খেয়াল করো। দেয়ার ইজ আ হাউস বিসাইড দ্য রোড, রাস্তাটির পাশে একটি বাড়ি আছে। বাংলা সহ পড়বো। তাহলে দেয়ার ইজ মানে কি? আছে। যেহেতু একটি বাড়ি, এই জন্য আ ব্যবহার করা হয়েছে। যদি দুটো হতো, তখন দেয়ার ইজ না বলে দেয়ার আর হয়ে যেত। তাহলে একটু খেয়াল করো, দেয়ার ইজ আ হাউস বিসাইড দ্য রোড, রাস্তাটির পাশে একটি বাড়ি আছে। দেয়ার ইজেন্ট, এটার উচ্চারণটা হবে ইজেন্ট। ইজেন্ট, অনেকে ইজোন্ট বলে, ইজোন্ট বলবো না, ইজেন্ট। There isn't any house beside the road. Any মানে কোনো, তার রাস্তার পাশে কোনো বাড়ি নাই। প্রশ্ন করার সময় ইজ সামনে চলে আসবে। Is there any house beside the road? রাস্তার পাশে কোনো বাড়ি আছে? Isn't there any house beside the road? রাস্তার পাশে কি কোনো বাড়ি নেই? তো আমরা যখন isn't বলবো, যখন প্রশ্ন, আমরা নেগেটিভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আবার পড়ছি।
there is a house beside the road, রাস্তার পাশে একটি বাড়ি আছে। there isn't any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি নেই। is there any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি আছে। isn't there any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি নেই। there is a house beside the road, রাস্তার পাশে একটি বাড়ি আছে। there isn't any house এইভাবে আমরা 5 রাউন্ড পড়বো, কিন্তু কোনো সেন্টেন্স 5 বার করে পড়বা না। এইভাবে there is a house beside, রাস্তার পাশে একটি বাড়ি আছে। there is a হাউসের পরে শব্দটা কি হবে? কোনটা? এটা beside বাবা, beside মানে পাশে। ঠিক আছে, আমরা এই একবার করে শেষ করব, আবার একবার, আবার এভাবে 5 রাউন্ড শেষ করব। আমাদের টার্গেট হচ্ছে 30 seconds. Okay, we have to finish reading in 5 times in 30 seconds. Thank you, off to দাও, ব্যাস আর করতে হবে না, স্টপ করে দাও। ওরা মাইক অফ করে ফেলো, মাইক অফ করে ফেলো, মাইক অফ, সবাই একটু অফ করে ফেলো, অফ। ওকে, প্লিজ টার্ন অফ ইউর মাইক। দেখছো মাইক অফ করতে বলছি, তোমাদের ফোনটা একটু দেখো বাবা, কার অফ আছে কার নেই। জারিফ, তুমি বারবার অন করো না বাবা, অফ করে রাখো, তোমার ওখান থেকে ডাবল সাউন্ড আসছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো দেখি, আমরা যদি এটাকে একটা রুল ধরি, দেখো এরপর যদি বলি যে টেবিলের উপর একটা বই আছে, there is a book on the table, there isn't any book on the table, is there any book on the table, isn't there any book on the table। তারপর এই পার্টটুকু যদি তুমি ভালো মতো মাথায় রাখতে পারো, তাহলে এই রিলেটেড সেন্টেন্স গুলো তুমি বলতে পারবে। তো এতক্ষণ হলো কি আছে, তো এবার চলো ছিল দিয়ে পড়ে ফেলি। আগেই পড়বা না, আমি বলার পরে শুরু করবা। দেখো there was a house, এখানে there is মানে আছে, there was মানে ছিল, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা বর্তমানে, একটা অতীতকালে। there was a house beside the road, রাস্তাটির পাশে একটি বাড়ি ছিল। there wasn't, তাহলে এখানে isn't ছিল, এখানে wasn't হয়ে গেছে। there wasn't any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি ছিল না। was there any house beside the road, রাস্তাটির পাশে কোনো বাড়ি ছিল। wasn't there any house beside the road, রাস্তাটির পাশে কি কোনো বাড়ি ছিল না। চলো 30 সেকেন্ডস, 5 টাইম শেষ করো, স্টার্ট, দ্রুত বলো।
থ্যাংক ইউ, থেমে যাও, আর বলতে হবে না, থেমে যাও স্টুডেন্টস, থেমে যাও। বাস হয়েছে হয়েছে, একটু টার্ন অফ ইউর মাইক্রোফোনস এগেন, আবার একটু মাইক অফ করে ফেলো সবাই, একটু অফ করে ফেলো। দেখো দুটো জিনিস শিখলাম তাই না, দেয়ার ইজ এবং দেয়ার ওয়াজ। এরপরে আমরা শিখবো দেয়ার উইল বি, স্যার ভবিষ্যৎ আপনার থাকবে। ভয়েস শোনা যাচ্ছে না। দেখো আমরা অনেক সময় বলি না যে আমাদের গ্রামে কোনো স্কুল নাই, কিন্তু ভবিষ্যতে আমাদের এই গ্রামে একটি স্কুল থাকবে, এরকম বলি না যে তোমার কি ঘরে কোনো টেবিল আছে? না স্যার আমার ঘরে তো পড়ার টেবিল নাই, কিন্তু ভবিষ্যতে আমার ঘরে একটা পড়ার টেবিল থাকবে। সো একটা আছে হলে দেয়ার ইজ, ছিল হলে দেয়ার ওয়াজ, এবং থাকবে হলে দেয়ার উইল বি। দেখো দেয়ার শুধু উইল না, উইল বি মানে থাকবে। সো পড়ার সময় একটু খেয়াল করব, দেয়ার উইল বি আ হাউস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে একটি বাড়ি থাকবে। আর উইল নট কে আমরা একসাথে ওন্ট বলবো, খেয়াল করো, ওয়ান্ট না, ওন্ট, ও মুখটা গোল হবে, ওন্ট বি এনি হাউস। উইল দেয়ার বি এনি হাউস, ওন্ট দেয়ার বি এনি হাউস, তাহলে উইল নট কে আমরা যখন একসাথে বলবো উচ্চারণটা হয়ে যাবে ওন্ট, তাহলে দেয়ার ওন্ট বি। চলো শেষ করো, 30 সেকেন্ড স্টার্ট। দেয়ার উইল বি আ হাউস, বলো বলো। থ্যাংক ইউ, আর পড়তে হবে না, থেমে যাও স্টুডেন্টস, থেমে যাও। ব্যাস ব্যাস, আমাদের আরেকটা জিনিস করতে হবে, একটু অফ করো স্টুডেন্টস, আরেকটা জিনিস দেখো, আরেকবার একটু খেয়াল করো। দেয়ার ইজ মানে আছে, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার উইল বি থাকবে। ভবিষ্যতের কোনো কথা বলতে চাইলে আমাদের উইল ব্যবহার করতে হবে, মনে রাখবে। আরেকটা হচ্ছে উচিত, যেমন গতকাল পড়েছিলে আমার থাকা উচিত, আই শুড হ্যাভ, এখানে শুড হ্যাভ হবে না, শুড বি হয়ে যাবে। দেখো
রাস্তার পাশে একটি বাড়ি থাকা উচিত, there should be a house beside the road। আর নেগেটিভ হবে there shouldn't be, there shouldn't, should not কে আমরা একসাথে shouldn't বলবো, there shouldn't be any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি থাকা উচিত নয়। should there be any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি থাকা উচিত। shouldn't there be any house beside the road, রাস্তার পাশে কোনো বাড়ি থাকা উচিত নয়। চলো শুরু করো, 30 সেকেন্ডস ফাইনালি বলো, there should be, বাস থেমে যাও, আর করতে হবে না, শেষ, থেমে যাই। অফ করে ফেলো মাইক, অফ 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 অফ। আচ্ছা স্যার, আজকে আমরা কি প্রেজেন্ট করব? গতদিন তো আমরা হ্যাভ দিয়ে আমাদের কি আছে সেটা বলার চেষ্টা করেছিলাম, তো আজকে কি পড়বো? খেয়াল করো, তোমাদের যে পিডিএফ দিচ্ছি সেখানে একটা ছবি আছে, আমরা এই ছবি থেকে দেয়ার ইজ, দেয়ার আর নিয়ে আলোচনা করব, কেমন? সো আমি একবার বলে দিচ্ছি, আমাদের টার্গেট থাকবে 10টা করে বাক্য আমরা তৈরি করব এই ছবি থেকে। তাহলে একটু খেয়াল করো, তোমরা যা আছে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে তোমাদেরকে একটু আমি বোঝাই। দেয়ার ইজ আ স্কুল, এই যে আছে না,
এটা একটা ছবি, ছবি দেখতে পাচ্ছ, তাহলে দেয়ার ইজ আ স্কুল ইন দ্য পিকচার। ইন মানে মধ্যে, ছবির মধ্যে একটা স্কুল আছে, এই যে একটা স্কুল দেখো, দেয়ার ইজ আ স্কুল ইন দ্য পিকচার। এবার এই যে স্কুল দেখছো, ইট ইজ আ ভেরি বিউটিফুল স্কুল, স্কুলটা খুবই সুন্দর। ইট ইজ আ ওয়ান স্টোরিয়েড বিল্ডিং। স্টোরিয়েড মানে কি জানো? একতলা ভবন। ওই যে বলি না আমাদের স্কুলটা একতলা অথবা দুই তলা, তিন তলা, স্টোরিয়েড বলে। তাহলে ইট ইজ আ ওয়ান স্টোরিয়েড বিল্ডিং মানে তুমি যা দেখছো সেটাই বলবা। দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ ইয়েলো, তাহলে ইয়েলো কালার। আচ্ছা, এরপরে দ্য রুফ, রুফ মানে ছাদ, দেখো দ্য রুফ অফ দ্য বিল্ডিং অথবা দ্য কালার অফ দ্য রুফ ইজ গ্রিন অর ব্লু, যে যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি কিছুটা গ্রিন দেখতে পাচ্ছি, তোমাদের চোখে যদি ব্লু দেখা যায় তাহলে ব্লু বলবা। এরপর দেখো দেয়ার আর আছে ফোর উইন্ডোজ ইন দ্য স্কুল, মানে স্কুলের মধ্যে, অফ দ্য স্কুল, অফ বলতে পারো। দেয়ার আর ফোর উইন্ডোজ অফ দ্য স্কুল, তাহলে স্কুলের কয়টা আছে? চারটা জানলা। দেয়ার ইজ আ ডোর অফ দ্য স্কুল, একটা দরজা। তাহলে স্কুলের বর্ণনা চলে গেল। এবার স্কুল শেষ হলে আমরা স্কুলের বাইরে চলে আসব। কি আছে? দেয়ার ইজ আ বিগ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে স্কুলের সামনে দেয়ার ইজ আ বিগ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। এরপর দেখো দেয়ার আর মেনি চিলড্রেন ইন দ্য ফিল্ড, মাঠে কি কি আছে? অনেকগুলো ছেলে মেয়ে আছে। দে আর প্লেয়িং, দে আর গসিপিং, তারা খেলছে, তারা গল্প করছে। এটা দেখো সুইং স্ট্যান্ড বলে, সুইং মানে দোলনা। দেয়ার ইজ আ সুইং স্ট্যান্ড ইন দ্য ফিল্ড। এরপর দুইজন বাচ্চা, এই যে টু স্টুডেন্টস আর সুইঙ্গিং অন দ্য সুইং, দুটো ছেলে মেয়ে দোল খাচ্ছে। এরপর দেখো দেয়ার ইজ আ স্লিপার, এটা এটা স্লাইড বলতে পারো। হ্যাঁ, দেয়ার ইজ আ স্লাইড বিসাইড দ্য সুইং স্ট্যান্ড, আমরা একদিক থেকে শেষ করছি। এই যে দেখো, এই যে ওয়ান গার্ল অ্যান্ড ওয়ান বয় আর গসিপিং বিসাইড দ্য সুইং, বিসাইড দ্য সুইং, এই কি বললাম এটা? বিসাইড দ্য সুইং না, স্লাইড। এই স্লাইডের পাশে একটা ছেলে একটা মেয়ে গল্প করছে। এরপর দেখো দে আর ওয়ারিং দেয়ার স্কুল ড্রেস অর স্কুল ইউনিফর্ম, দে আর লুকিং ভেরি হ্যাপি। এরপর দেখো দেয়ার ইজ আ উডেন বেঞ্চ বিসাইড, বিসাইড না, এটা বলতে পারো ইন দ্য ফিল্ড বলতে পারো। দেয়ার ইজ আ উডেন বেঞ্চ ইন দ্য ফিল্ড, মাঠে একটা উডেন বেঞ্চ আছে। দ্য স্টুডেন্টস আর সিটিং দেয়ার, বাচ্চারা সেখানে বসে আছে। ইট ইজ টিফিন টাইম, they are enjoying their tiffin very much, even the sky is blue, এই যে দেখো আকাশ ব্লু দেখতে পাচ্ছ। there are many trees around the school field, স্কুলের মাঠের চারিপাশে অনেক গাছপালা আছে। there are some bushes, bushes মানে কি? bushes মানে ঝোপঝাড়। there are some bushes, এই যে চারিপাশে around the school field, বাস হয়ে গেল। আমি অনেকগুলো বাক্য বলেছি। সো ধরো তোমার মুখে আসছে না, তখন তুমি সেন্টেন্স দেখে মানে ছবি দেখে বাংলা বলবা, আমি ইংলিশ শিখিয়ে নেবো। ওকে, বাট থেমে থাকা যাবে না। তো যাই হোক, গত ক্লাসে যারা বলনি আজকে তারা আগে বলার পালা। হ্যাঁ, আচ্ছা বলেছিলে যারা নাম বলছি, যাদের নাম বলছি না তোমরা একটু হ্যান্ড রেজ করবা, কেমন? আচ্ছা, আয়ান বলেছিলে, সৃজা বলেছিলে, সিমি থেকে আব্দুল্লাহ বলেছিলে, আনিয়া বলেছিলে, মুনতাসির বলেছিলে, সাফওয়ান, মারিয়াম, জারিফ বলেছিলে, আবিরা বলেছিলে, ইলমা বলেছিলে, জান্নাত বলেছিলে, মাইশা বলেছিলে। দেখছো কি একটা অবস্থা বলো। আচ্ছা, মাইশা বলেছিলে। আচ্ছা, নুখরা, নুখবা, এই পর্যন্তই ধরেছিলাম। যাদের বলিনি নামটা একটু হাত তুলবা প্লিজ, এবং যাদের বলেছি স্যার আমি কি বলেছিলাম? আমি তো নাম বলেছি বাবা, এখন তো রিপিট করতে গেলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমি শুরু করছি এখন। হ্যাঁ, একটু খেয়াল করো, বাট যারা বলবে, যারা শুনছো মন দিয়ে শুনবা, কারণ এটা দিয়েই তোমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ আগামী দিন ভিডিও তৈরি করতে হবে। সো এমন ভাবে শোনো যাতে এটা দিয়ে তুমি এক্সপ্লেইন করতে পারো, সেভাবে ভালো মতো শুনবা। আচ্ছা, প্রথমে আমি ডাকছি, না আমি তো ভুলে গেলাম, লাইলাতুল থেকে। এবার তোমার নামটা কই লিখলাম? নামটা একটু বলো তো বাবা, নামটা। আমার নাম হ্যাঁ, ওয়ারিস। আবার বলো বাবা, ইয়োর নেম ইজ? স্যার মাই নেম ওয়ারিস। ও ওয়ারিশ, আচ্ছা তুমি এটা থেকে জয়েন করেছো। ওয়ারিশ, বলো তুমি কি কি দেখতে পাচ্ছো? টেল মি 10 সেন্টেন্সেস ফ্রম দ্য পিকচার। ইংলিশে হ্যাঁ, বুঝিনি বাবা। কি বলতে হবে? ইংলিশে বলবা, সরাসরি বাক্য বলবা ইংলিশে। দেয়ার ইজ আ পিকচার, দেয়ার ইজ আ স্কুল ইন দ্য পিকচার, এইভাবে।
In the that is a school. Okay. We have students. The the color of the school wall is yellow. The color of the roof is green. Okay. Some students are talking with each other. Okay. The wooden bench Bah. in the school field. Okay. There also a slider Okay. and একটু জোরে বলো। roller দোলনা, সুইং মানে দোলনা, সুইং। they are ওকে, তারপরে there are trees ওকে, হ্যাঁ, তা বলতে থাকো। হুম। আর কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, বলো বলো। the students ওকে। airport their school dress there some windows ওকে। and one door ওকে, আর এগুলো একটু জোরে বলো, কথা আসছে না তোমার, মনে হচ্ছে খুব আস্তে বলছো। আর কি দেখছো? কিছু শোনা যায় না বাবা, সরি, একেবারেই শুনতে পাচ্ছি না। স্যার এগুলোই আছে ও এগুলোই আছে, সো বলো দিস আর, বলবো আই ক্যান সি দিস ইন দ্য পিকচার, বলো আই ক্যান সি দিস ইন দ্য পিকচার। I can see this in the picture. ইয়েস, ইন দ্য পিকচার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড, সুন্দর বলেছো তুমি, বাট অনেকগুলো ওয়ার্ড আমরা শুনতে পারিনি, বাট তুমি চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ সরকার, বলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, কি দেখছো? There is a school. Okay. It is looks fine, ওকে and this color is yellow, ওকে and it is 4 windows and 1 door, ওকে and roof color is green, ওকে and there are many students in the school field. বাহ, ওকে। There is a tiffin time in the there is a tiffin time. বলো বলো বাবা, তুমি বারবার অন করো না, আজিজুল ইসলাম হক থেকে, তুমি অন করছো কেন? মাইক অন করো না বাবা, সাউন্ড হচ্ছে অনেক বেশি। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। There many students is playing. ওকে, হ্যাঁ, মেনি স্টুডেন্টস আর প্লেইং, ওকে, তারপরে আর কি দেখছো? One student see the trees, ওকে, তারপরে and 2 students singing. ওকে, আর সিঙ্গিং, টু স্টুডেন্টস আর সিঙ্গিং, এই তো সুন্দর। 2 হ্যাঁ, students are singing, ওকে, তারপরে and there is বলো দেয়ার ইজ, আর কি দেখছো? আর কিছু দেখতে পাচ্ছি। আর কিছু দেখছো না, তাহলে লাস্টে বলো। হ্যাঁ, তুমি লাস্টে There বলো। is a many trees in the school. ইয়েস, এবং ছেলে মেয়েগুলো তাদের টিফিন টাইম এনজয় করছে, কি বলতে পারো? ছেলে মেয়েরা তাদের, হ্যাঁ, দ্য স্টুডেন্টস আর, Their students are enjoy the tiffin time. ইয়েস, এনজয়িং দ্য টিফিন টাইম। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আমরা এক পাশ থেকে আসবো, হ্যাঁ, এই যে স্কুলের পরে দেখছো ফিল্ড, ফিল্ডে কি কি আছে সেটা এবার দেখো। দেখো এ বলতে গিয়ে তুমি 10টার বেশি বাক্য বলতে পারবা, বাট এলো পাথাড়ি না, অর্থাৎ এই স্কুল থেকে শুরু করো, ফিল্ড বলো, এরপর ফিল্ডের চারিপাশে কি আছে সেটা এক্সপ্লেন করো, দেখো অনেকগুলো সেন্টেন্স বলা যাবে। বুশরা বলো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? There is a big school in the picture. Okay. The school building is very beautiful. Okay. It is a one-story building. Mhm. The the building color is yellow and the roof color is green. Okay. There are 4 windows and 1 door in the school. Okay. There is a large playground in front of building. Okay. The
The playground is full of green grass. Very good. There are many green trees Okay. and bushes Okay. around the playground. Very good. There is a bench. Okay. It, it, it made by wood. Okay, okay. তারপরে There are many students sitting in the bench. Okay. There is also a sleeper. Okay. One boy and one girl are talking beside the sleeper. Fine. Okay. There are also two swing. Okay. Students are swinging in the swing Bah. on the swing. Okay. তারপরে Many students are playing Okay. and gossiping. Okay. The students are looking very happy. Wow. আর আছে? That's all. That's all. Thank you so much. Thank you. অনেক সুন্দর বলেছো তুমি প্রশ্ন। Excellent. আচ্ছা, শেষ হলে আমরা that's all বলবো, হ্যাঁ? তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি শেষ করেছো। সুরভি বলো, what do you see in the picture? Start. There is a big school in the picture. Okay. It looks very beautiful. Okay. There is a one-story building. The story building color is yellow. Okay. And there is a 4 windows and 1 door. Okay. There is a many trees and bushes. Okay. In the front of the building of a playground, Yes. children happy the playground. Okay. দোলনা Sorry, swing. দোলনা ইংরেজিটা কি? দোলনা ইংলিশ swing মানে দোলনা swing. Swim. The swim were 2 children and 1 bag. Okay. One slept, slide, and beside that two swing. children gotting. Yes. There is a one bench. Children sitting and getting. Okay. In the tiffin time. Okay. আর কি আছে? And বলো যে টিফিন, তারা টিফিন টাইমটা এনজয় করছে, তাহলে they are enjoying হ্যাঁ টিফিন children. না their tiffin time, বলো they are enjoying their tiffin time, হ্যাঁ তারপরে Tiffin time. আর কি দেখছো যে তারা খুব That's all. আচ্ছা দ্যাটস অল। আরেকটা লাইন বলো, তারা খুব হ্যাপি, কি হবে? তারা খুব হ্যাপি, বলো সুরভি। বলো তারা খুব হ্যাপি, কি বলবো সুরভি? যা অফ হয়ে গেছে, দে আর ভেরি হ্যাপি। ঠিক আছে সুরভি, থ্যাংক ইউ। মদিনা বলো, মদিনা হোয়াটস অ্যাবাউট ইউর ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য পিকচার? Assalamu alaikum, sir. আসসালাম, বলো মদিনা কি দেখছো? Sir, একতলা ভবন, আচ্ছা এটা হবে কি? এটা ওয়ান স্টোরিয়েড বিল্ডিং, ওয়ান স্টোরিয়েড। One story and building. Okay. The building color is yellow. Okay. The roof color is blue. Okay. The sky color is Yes. blue. আচ্ছা। The big playground. Okay. The beautiful school. Okay. There are many students. Okay. One girl and
and one boy Okay. gossip Mhm. birds. Okay. তারপরে One boy and one girl swing the swing. ওকে, তারপরে আর হুম, কিছু ওকে, ছাত্রী বেঞ্চে বসে কথা বলছে। হ্যাঁ, এটার তারপর ইংলিশ বলো some students are sitting on the bench, বলো some students The are students sitting the bench. they are gossiping, they are They are gossiping. yes, তারপরে The আহনাফ কি করতেছো তুমি? happy আহনাফ তুমি বারবার হ্যান্ড রেজার মানে হ্যান্ড নামাচ্ছ কেন? এরকম করো না বাবা, তুমি হাত তুলে আছো, হাত তুলে থাকো, বারবার নামাচ্ছ আর উঠাচ্ছ, ডিস্টার্ব হচ্ছে তো, এরকম করো না। হ্যাঁ, তাও বলো বলো, হ্যাঁ মতিনা বলো। হ্যাঁ হ্যাঁ, the happy student. ওকে The tiffin times. ওকে, তারপরে The big pool. ওকে বিগ স্কুল, আর কি হবে? আরো বলো যে তারা টিফিন There are four doors. Window. ওকে উইন্ডোজ, There are four window. ওকে উইন্ডোজ, তারপরে আর কি দেখছো? অনেক গাছপালা আছে, there are There are many there trees, are many trees. ওকে many trees, আচ্ছা আর কি দেখছো? বলো টিফিন টাইম, এটি টিফিন টাইম, ইট ইজ, এটা বলছি। ওইটা বলেছো, আচ্ছা তারপর বলো যে ছেলে মেয়েরা খুব এনজয় করছে, মানে টাইম এনজয় করছে, তাহলে দ্য স্টুডেন্টস আর The happy times in the students. ওকে, তারা খুব হ্যাপি, দে আর They are very happy. দে আর ভেরি হ্যাপি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মদিনা, চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা ভালো করে শুনি, হ্যাঁ শুনতে শুনতেও কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকে মন দিয়ে শুনছো না মনে হয়। বলো আরিয়ান ওয়ালিদ, বলো হোয়াট ডু ইউ সি, Yes, sir. বলো কি কি দেখছো? I see a school in the picture. Okay. The school is very beautiful. Okay. There, the school color is yellow and the roof color is green. Okay. And the school is on street building. Okay. The school have four windows and on doors. বাহ, okay. On doors, One door. there are a playground in front of the school. Fine, The okay. playground is very beautiful, Bah. and many students are playing in the playground. Excellent. I see a swing in the picture, Bah. and two students are swinging in the swing. Bah. And I saw also a sweep and sweep in the beside of sweep. The two students are gossiping. Yes. And I see a wooden chair. Okay. Wooden chair. Many students are sitting in the chair, Okay. bench, and conversation and enjoy their tiffin. বাহ, I see a blue sky. Okay. And I see also many trees, many green trees. Bah. I see a bush, Okay. many bushes, Okay. corner of the playground. আচ্ছা। That's all. দ্যাটস অল, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো বলেছো ওয়ালিদ। বলো সাদ, বলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, কি কি দেখছো? শুরু করো, স্টার্ট। ওকে। The school is very beautiful. ওকে, তারপরে It is a store. What? হুম, The store
Bill. Okay. It is paper. Okay. There are four windows and one door. Okay. তারপরে There are many men হুম playing ওকে ওকে আরো বলো আরো বলো ওকে white and red. ওকে তারপরে ওকে ওকে তারপরে দ্যাটস অল আচ্ছা থ্যাংক ইউ সাদ আমি দিলাম তোমারও মনে নেটওয়ার্ক প্রবলেম আমি দুইজনের কথা ভালো বুঝতে পারিনি সাদের কথা আর ওয়ার্ষির কথা মানে নেটওয়ার্ক ভালো না মনে হয় মানে শব্দ খুব ক্লিয়ারলি আসছে না যাই চেষ্টা করেছো থ্যাংক ইউ সো মাচ আহনাফ বলো হোয়াট আর ইউ ওয়াচিং ইন দ্য পিকচার স্যার আমি নিচেরটা শিখেছি নিচেরটা কোনটা বাবা এটা আপনি দিছেন দে এটা আচ্ছা বলো তুমি ওটাই বলো আসসালামু আলাইকুম সালাম there is a big school in the picture ওকে the school building is very beautiful ওকে it is a one-story building আচ্ছা there is a large playground in front of the building ওকে the students play in the playground হুম there is a one dot bright on the side. ওকে The students sit on the bench in the groceries. ওকে There are two swings in the playground. ওকে The students swing on them. ওকে অন দ্যাট ওকে তারপরে Besides, there is a nice side in the playground. ওকে There are some green trees around. The students are looking very happy. Oh. That's all. আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালো বলেছো আহনাফ রায়ান বলো আনোয়ার হোসেন থেকে হোয়াট আর ইউ ওয়াচিং ইন দ্য পিকচার কি কি দেখছো There is a big school in the পিকচার picture. তারপরে The school view. বলো বলো দ্য স্কুল বিল্ডিং ইজ রায়ান শুনি না বাবা হ্যালো রায়ান শুনতে পাচ্ছো কোথায় গেল আচ্ছা আজিজুল থেকে জয়েন করেছিলে কে নামটা বলো তো বাবা খুঁজে একটু কেটে গেল নাকি আচ্ছা খুঁজে পাচ্ছি না মাহিয়া বলো হোয়াট আর ইউ ওয়াচিং ইন দ্য পিকচার কি কি দেখছো মাহিয়া Front of the building. আচ্ছা The student play in the playground. There is a wooden bench of the side. ওকে The students sit on the bench and go sit. ওকে There are two swings in the playground. ওকে The students swing on them. ওকে they are sitting on the There is a nice slide in the playground. ওকে ফাইন তারপরে There are some green trees ওকে তারপরে around. The students are looking very happy. এই তো ভেরি গুড তারপরে শেষ দ্যাটস অল
বলো দ্যাটস অল। That's all. ওকে, দ্যাটস অল মানে শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রায়ান ফর ট্রাইং। মাহিয়া, আর ইউ রেডি? Yes, sir. ওকে, স্টার্ট। There is a big school in the picture. ওকে, The school building is very beautiful. ওকে, It is a one-story building. আচ্ছা, There is a large playground in front of the building. ওকে, ফাইন। তারপরে The students play in the playground. ওকে, There is a wooden bench on the ওকে, side. ওকে, অন দা, আচ্ছা, তারপরে The students sit on the bench and and gossip. আচ্ছা, গুড। তারপরে There are two swings in the playground. ওকে, The students swing on them. ওকে, Beside there হুম, is a nice side in the playground. ওকে, তারপরে আর আছে There are some green trees around the school. ওকে, The students are looking very happy. বাহ, That's ওকে, all. দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। বলো মারিয়াম খান, হোয়াট আর ইউ ওয়াচিং ইন দ্য পিকচার? বলো মারিয়াম খান, শুনতে পাচ্ছো? মারিয়াম খান, শোনা যায় বাবা? Okay. Yes, sir. বলো কি দেখছো, দ্রুত বলো। Sir. আচ্ছা, বাংলা বলি ইংলিশ? Sir, এই ছবি থেকে? হ্যাঁ, ছবি দেখে। আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করো, তাহলে সবার আরেকবার শেখা হয়ে যাক। বলো মারিয়াম, ছবিতে There is a big school. আচ্ছা, আচ্ছা, বলো বলো। হ্যাঁ, বিগ স্কুল ইন দ্য, There is a big school in the picture. ওকে, The school building is very beautiful. ওকে, তারপরে It is a on. ওয়ান Sir, ভবন ইংরেজিতে কি জানি? বিল্ডিং বলো। ইট ইজ আ ওয়ান স্টোরিড বিল্ডিং। It is a one-story and building. There is a playground in front of the building. ওকে, তারপরে The students in the playground. ওকে, There is a round bench on the seat. ওকে, গুড। There, the students sit on the bench and the sir গল্প ইংরেজি কি জানি? গসিপ মানে গল্প। দে আর গসিপিং। Gossip. Gossip. There are two students sir দোলনা দোলনা, ইংরেজি? সুইং মানে দোলনা। দে আর সুইঙ্গিং অলনা অন দ্য সুইং। In the playground, the students swim on them. তারপরে There is a there are some green trees around. ওকে, The students are looking very happy. ওকে, They are old. That's old. বাহ, থ্যাংক ইউ সো মাচ সুরভি, সুন্দর করে বলেছো তুমি, অসংখ্য ধন্যবাদ। বলো সাফওয়ান। Mariam. মারিয়াম, হ্যাঁ মারিয়াম। বলো সাফওয়ান, বলো হোয়াট আর ইউ ওয়াচিং, কি কি দেখছো? ওকে, একটু জোরে বলো, শুনি না, একটু জোরে বলো। Is yellow and this color is green. The school is very beautiful. ওকে, There people. Okay. There are many trees and
there are many grass. There is full, no dirty and no drum. There is full very clean. The students playing in the school. Okay. The students dance on the school. The blue. Okay. The cloud color is white and color is sky. Okay. Two students boy and girl to talking. Thank you for listening to me. Okay. Okay. তারপরে আর আছে? ওকে, দ্যাটস অল বলে দাও, দ্যাটস অল। আচ্ছা বলেছো তাই না? আচ্ছা দ্যাটস অল। আচ্ছা মন খারাপ করো না, অনেক কিছু ধরতে পারিনি তাই না? সো যাই হোক, গত ক্লাসে যারা বলেনি আজকে তাদের লিস্ট শেষ করেছি, বাট আর কাউকে ধরার সুযোগ হচ্ছে না আজকে, মন খারাপ করবে না। আচ্ছা একটা জিনিস দেখো, স্যার এখান থেকে হোমওয়ার্ক কিভাবে করবো আমি সব লিখে দিয়েছি, যেভাবে ক্লাসে পড়েছো ঠিক সেভাবেই অডিও রেকর্ড করতে হবে। বাট স্যার ছবিটা কি করব, তোমাদের যদি সম্ভব হয় তোমরা প্রিন্ট করবা, যদি সম্ভব না হয় তাহলে প্রথমে ছবিটা ভালো করে দেখবা কোন কোন পয়েন্ট আছে, এরপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আচ্ছা বাবা, দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই ছবি দেখে তুমি বলতে পারো, বাট নিচে লেখা দেখে নয়, দেখে দেখে কেউ বলবা না, তাহলে তো এটা দেখে তুমি কি শিখলে বুঝতে পারবা না। হ্যাঁ, এজন্য হয় তুমি প্রিন্ট আউট করবে অথবা প্রিন্ট বাদে মনে মনে তুমি ছবিটা একটু কল্পনা করে রাখবা যে কি কি দেখলাম ছবিতে, বিল্ডিং আছে, ছেলে মেয়ে আছে, এইভাবে তুমি সুন্দর করে একটা ভিডিও তৈরি করবা। অর্থাৎ সেটা হতে পারে 8 লাইন বা 10 লাইনের, দেখবা তাহলে দেয়ার ইজ এবং দেয়ার আর এর যে প্রবলেমস আছে এগুলো সলভ হয়ে যাবে। তাহলে হ্যাভ গেল আর আমাদের দেয়ার ইজ দেয়ার ওয়াজ গেল। হ্যাঁ, অর্থাৎ এই ফর্মগুলো তোমার লাগবেই কথা বলতে, এজন্য দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর্মস, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে। হ্যাঁ, শুধু শিখলাম ক্লাসে ভুলে গেলাম এরকম যেন না হয়, অর্থাৎ মাঝে মধ্যে এগুলো রিভিশন দিতে হবে। ওকে, এবং চেষ্টা করবা স্কুলে গিয়েছো কয়টা বেঞ্চ আছে, দেয়ার আর 30 বেঞ্চেস, এইভাবে সেন্টেন্সগুলো প্র্যাকটিক্যালি বলার ট্রাই করবা। লাইন কেটে যাচ্ছে বাবা। Thank you so much for your time. See you in the next class. দেখা হবে ইনশাআল্লাহ। Okay. Thank you. Good night from today. Thank you. Wa alaikum assalam. Wa alaikum assalam.